নমস্কার, মানুষ ছাদ বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। কিভাবে পট রিপোর্ট করতে হয় গাছ সেটাই দেখাবো। আজ এই স্পাইডার প্ল্যান্টটাকে রিপোর্ট করব। রিপোর্টের প্রয়োজন ছিল না, গাছটা ছোট টবে ছিল, ভালোই ছিল, কিন্তু আমার ওই ছোট্ট টবটা দরকার। তাই আর আমার কাছে কোনো ছোট্ট টব নেই বলে এই গাছটাকে একটু বড় পটে দিয়ে আমার ওই ছোট্ট পটটাকে খালি করতে হবে। তার জন্য আমাকে নিয়ে নিতে হবে যে এই যে আমার যে মাটি, আগের মাটিটাকে একটু বেশি শুকিয়ে নিলে ভালো হতো, কিন্তু সদ্য আমার সময় নেই বলে আমি সঙ্গে সঙ্গে এই কাজটা করে দিচ্ছি। এই মাটির সাথে আমি একটু মিশিয়ে দেবো কিন্তু বালি। আমার এতটা মাটি লাগবে না, তাই আমি এইটুখানি মাটির সাথে এই ব্যাপারটাকে তৈরি করি। আর আমার ঘরে বানানো আছে মিশ্র সারের মধ্যে আমি নিয়ে নিয়েছি একটু ফাঙ্গিসাইড আর একটু এপসাম সল্ট গাছকে স্ট্রেসের হাত থেকে বাঁচাবে এবং পরবর্তী সময় গাছের পাতাকে সবুজ রাখতে সাহায্য করবে এপসাম সল্ট। আর ফাঙ্গিসাইডের কাজ হলো এই যে আমি ভিজে মাটি নিচ্ছি বা কোনো কারণে যদি জল বেশি হয়ে যায় গাছের গোড়ে যাতে না পচে যায়, সেই কারণের জন্য কিন্তু এপসাম সল্টটা কাজ করবে। তো চলো এই মাটিটাতে আমি এই পুরো সারটাকে মিশিয়ে নিলাম। দেখছি সবুজ এই অংশ, এটা হলো ফাঙ্গিসাইড। এই দেখো সবুজ অংশ পড়ছে। ভালো করে মিশিয়ে নিলাম যতটুকু মাটি আমার লাগবে, কারণ এই পরিমাণ মাটিটুকুই আমার লাগবে, কারণ এই মাটিটা দিয়ে আমি আবার একটু অন্য আরেকটা গাছও লাগাবো। তাই এতটা মাটি আমার দরকার নেই, যতটা এক্সেস মাটি আমি তুলে রাখছি। ভালো করে মিশিয়ে নেবো। এর মধ্যে মিশিয়ে নেবো একটু ডিমের খোলা যেন কাঁচা হয়, কাঁচা ডিমের খোলা হয়, সিদ্ধ ডিমের খোলা কিন্তু দেবে না। দেখছি এর মধ্যে কিন্তু এখনও কুসুমের হলুদ রঙ লেগে রয়েছে। যতটা পারবে ভালো করে গুঁড়িয়ে এর সাথে মিশিয়ে দিই। ডিমের খোলা মেশানো হয়ে গেল। চেষ্টা করবে যে ডিমের খোলা যেগুলো মিশিয়েছি সেইটা নিচের লেয়ারে দেওয়ার জন্য। তার আগে এই টবের মধ্যে খোলাম কুচি দিয়ে গর্তগুলো বোঝাই করে নিয়েছি এবং এই ডিমের খোলা অংশযুক্ত মাটি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে গাছটাকে আমি উপর করে সাইজ করে নিই। গাছটাকে মাটিটাকে আলগা করে তুলে নিয়েছি। এবার আস্তে করে গাছটাকে বার করে নেব। ঠিক এইভাবে দেখো কত গোড়ায় কিন্তু এখনও শিকড় তৈরি হয়ে গেছে। তা আমি এই শিকড়কে কোনো রকম আঘাত না করে এইভাবেই আমি গাছটাকে বসিয়ে দেবো। এবং আমার মেজারমেন্ট হিসাবে রাখতে হবে এই গাছটাকে নিচে, তাহলে আমাকে কিছু গোড়ার মাটি আরও সরিয়ে দিতে হবে। বা চাইলে আমি এই গোড়ার মাটির অংশটুকুকে আলগা করে নিতে পারি। যখন ছাড়াচ্ছি আমি ভেতরের অংশগুলোকে পরিষ্কার করে নিই। খোলাম কুচি বার করে নেবো, করে গাছটাকে একটুখানি করে দেবো, সাইড করে বসিয়ে দিই। এই গাছটাকে এরমভাবে বসিয়ে দিলাম। খোলাম কুচি বার করে দিলাম, করে এইভাবে বসিয়ে দিয়ে এবারে এই ডিমের খোলার অংশগুলোকে আমি দেবো না, যেটাতে ফাঙ্গিসাইড আলাদা অন্য মাটি মিশিয়েছি সেগুলোকে দিয়ে আমি এর চারিপাশ থেকে দিয়ে দেবো। যেহেতু মাটি ভিজে আছে তো সেই কারণে একটু ঢুকতে সময় লাগবে। 2-1 দিন জল দিতে দিতে এক্সেস মাটি ওর মধ্যে ঢুকে যাবে। তা আমি সেই কারণের জন্য একটু বেশি করেই মাটি দিয়ে রাখছি। এরম করে যদি গিতে দিতে পারে তো খুবই ভালো হয়। এইভাবে গাছটাকে বসালাম, সমান করে দিলাম। এর থেকে অনেক ব্রাঞ্চ ছাড়ছে এই গাছটা থেকে। তো এই গাছটা এবার বসানো হয়ে গেল। আর এই এক্সেস মাটিটা আমি রেখে দিলাম, এটা আমার একটু অন্য গাছ বসাবো বলে। তবে এই গাছটাকে এখন আমি জল দেব না, দিলেও খুব সামান্য, যেহেতু মাটি কিন্তু ভিজে আছে। আর একটু মাটি আমার তো রয়েই গেছে, এই মাটিগুলো রেখে দিলাম যাতে পরবর্তী সময়ে এই গাছটা গোড়া যদি মাটি যদি অনেকটা ডাউন হয়ে যায় তখন দেবো বলে। তো এই অবস্থাতে অল্প জল দিয়ে একে ছাওয়া জায়গায় রেখে দেবো। কারণ ছাওয়া জায়গায় না রাখলেও চলবে, কারণ এর তো আমি রুটকে কোনো আঘাত করিনি, কোনো অসুবিধা নেই। আর এপসামটা দেওয়া থাকার জন্য গাছ কোনো ট্রেস হবে না। আর এই সমস্ত পুরনো ডালগুলোকে কেটে দেব। এখন কাটা আমি দেখাতে পারলাম না, আমার হাতে নোংরা, কাঁচি ধরতে পারবো না, তাই জন্য। তা চলো এইভাবে রিপোর্ট করবে স্নেক প্ল্যান্ট গাছ। আর বালির পরিমাণ বেশি থাকায় জল কিন্তু খুব ভালো পাস করবে। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটিকে, লাইক করো, কমেন্ট করো। থ্যাংক ইউ সো মাচ।